কাকি ও কাকি মেম্বানি কাকি বাড়িত নি গো ও কাকি আমি তো কাকি ইয়াল্লা ও বেটা রামেশ্বর তোমার এত কি তুইছে কাকি আমার উপরে হামলা হয়েছে সন্ত্রাসী হামলা ও আমি হাসপাতাল লাগি ডাইরেক্ট তোমার কাছে আইছি ও বেটা তোমার উপরে এই খেয়ে হামলা করলো এই সন্ত্রাসী খে সিনচনি সিনজি কাকি ও যে আমরা শুকুর আলী হে বাড়ি মারি আমার হাত খান ভাঙিল খালি আমার হাত নাই কাকি ও যে আমার সেলুন খানো হে ভাঙিয়া ঘুরা ঘুরা করে লিছে ওখন কাকি কইন জানে আমি বেটা গরিব মানুষ আমি ডাক্তারি কিলা করাইতাম আর সংসার কিলা চালাইতাম ও বা শুকুরালে তো সন্ত্রাসী নাই এখানে তোমার হাত ভাঙতো আর দোকানও বাখানে ভাঙতো আমি তো আসলে কোনটা হিসাব মিলে পারলাম না আচ্ছা তুমি আমার কৌসাইন সূত্রপাতটা কিতা কাকি হে আমার সেলুনে গেছে গিয়া চুল কাটছে খাটিয়া এখন আমার প্রাপ্য মজুরি দেয় না হয় আমি বলে টাকা বেশি দাবি করে নিলাম ওখন হে কয় বিচার করে বলে আমি টাকা লইতাম ওটা লইয়া তার লগে আমার কথা কাটাকাটি লাগছে আমার দোকানের কোনা তো আসলো রড একু হে ওগুদি বাড়ি মারি আমার হাত কান ভাঙি লিছে আর আমার দোকান ভাঙিয়ে আবার চুরমার করে লিছে ওখন খোঁজাইন কাকি আমি কিতা করতাম আমি বেটা হিন্দু মানুষ নিরাই পড়িতে আছি কোনোদিন তো করলোকে মায়ের দরবার করছি না রুজি করিয়া সংসার চালায় আমার উপরে খেনেই অত্যাচার তুমি হিন্দু তুমি মুসলমানও বা তুমি খ্রিস্টানও তুমি মানুষ তুমি এই দেশের নাগরিক তোমার লগে অন্যায় অত্যাচার হইলে তুমি তার প্রতিকার পাইতাই তুমি তার ন্যায় বিচার পাইতাই এটা তোমার অধিকার তুমি হিন্দু হইলে করি যে তোমার লগে অন্যায় অত্যাচার হইব এই প্রচলন তো আমরা এলাকাত নাই আচ্ছা ঠিক আছে আমি ওখানে চেয়ারম্যান সাহেবের কাছে যাইলাম গিয়ে আমি এই বিষয়ে মাতলাম তাই বাড়িতে আসুন একটু আগে তার লগে আমার ফোনে মানুষ তোমার একটা ন্যায় বিচার জেলা পাও ও ব্যবস্থা আমি করবো ঠিক আছে কাকি আপনার উপরে আস্থা আছে শুনো রামেশ্বর খলজারন মেম্বার নিয়ে এমনি হয়েছে না মানুষের উপরে আস্থা অর্জন করিয়া হয়েছে তাও একবার নাই 15 বছর টানা 3 বার কাকি 3বারও আপনারে ভোট দিছি আর আজীবন আপনারও ভোট দিয়া থাকবো শুনো রামেশ্বর ভোট দেওয়া বড় বিষয় নাই আজকে তোমার লগে জেক্ট হয়েছে একটা যদি যে আমারে ভোট দিছে না তার লগেও হইতো তার বাদেও আমি তার খান্দার থাকলাম কারণ একটা আমার নৈতিক মূল্যবোধ তখন তুমি যাও আর ওষুধপত্র আনছো নি জি হয় কাকি আনছি পুরা ওষুধ আনতাম পারছি না 1 সপ্তাহের ওষুধ আনছি আচ্ছা ঠিক আছে ওগুন খাও আর আমি দেখলাম তোমার তখন যাও আচ্ছা কাকি আমি যাই অবস্থা কি তখন আসি কোন রকম পুরাপুরি সুস্থ হয়েছি না আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম চাচাজির লগে যদি পদবিটা লাগাইতাই তাইলে খুব খুশি হইলাম নে যাই হোক বউ আজকে কি তাই ইউনিয়ন অফিসে গেছো নানি ও যাওয়া তো আসলাম চেয়ারম্যান চাচাজি ভাবলাম আপনার শরীর খারাপ আপনি তো আর যাইতা না ইউনিয়ন অফিসে ওই জরুরি একটা বিষয় আপনারা অবগত করিয়া যায় জরুরি বিষয় আচ্ছা খোঁজান কিতা এলাকার তো হাফ মার্ডার একটা হয়ে গেছে আপনি কোনো খবর জানছেন না আমি তো কোনো খবর জানছি না কে হারে আপ মার্ডার করলো ও তো শুকুর আলিয়ে রামেশ্বরের রাত ভাঙ্গিয়া 2 টুকরা করে লিছে কেনে শুক্রের লোকে রামেশ্বরের লাখ কিতা লইয়া ঘটনা করছে শুকুর আলি গিয়া তার সেলুনো চুল কাটছে চুল কাটিয়া তার ন্যায্য টাকাটা দেন না ওটা লইয়া কথা কাটাকাটি শুরু আক্রমণ আরম্ভ হয়ে গেছে খালি তো হাত ভাঙ্গা না তার সেলুন ভাঙ্গিও গুড়া গুড়া ও রামেশ্বর হাসপাতাল থেকে সোজা আমার বাড়িতে গেছে আজ যেহেতু বাংছে 7-26 হে যাইতো থানার আর যদি গ্রাম্য সালিশ চাই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার কাছে আইতো হে বেকু ওয়ার্ড মেম্বারের কাছে গেল কেনে যেহেতু তোমার কাছে গেছে ওরে তুমি ব্যাপারটা শেষ করিয়া দাও আমি এখানে শেষ করবো কিলা আপনি সারা আর চাচাজি রামেশ্বর কিতা আমার এনে যাওয়াই আপনার রাগ করলেন আস্থা ইউনিয়নের দায়িত্ব আপনার গেছে কিন্তু ওয়ার্ড মেম্বার হিসাবে তো ওয়ার্ডের দায়িত্বটা আমার গেছে আর রামেশ্বর তো আমার ওয়ার্ডেরও একজন মেম্বার নি যুক্তি প্রযুক্তি ভালো আয়ত্ত করছো অনে উনো ঘটনা হাতাহাতি নাই অঙ্গহানি ভুয়ো ফক্করে হো আমার কাছে আইতো আগে শুনি তারপরে দেখমু ফানি হেয়র দি হিসতাম না মেশিন লাগাইতাম চেয়ারম্যান সাহেব এলাকার জনগণের সমস্যা আপনার উচিত আপনি আগে যাইতেন শুকুর আলী বেলা আইলো কিন্তু রামেশ্বর তো অসুস্থ আজ বাংলা হে কি তো অবস্থায় আপনার কাছে আইতো আমিও অসুস্থ আমি কি তা ও অবস্থায় তার কাছে যেতাম নি শুনো এখন বুঝায় না পরে বুঝবায় যখন সমাজে তুমি কোনো দায়িত্ব নিবায় কিংবা বাড়া কিছু করার উদ্যোগ নিবায় তখন দেখবা 2টা জিনিস না দিলইছে একটা হইল বেজ্জতি আর একটা হইল প্রাণনাশের আশঙ্কা যাই হোক তুমি দোপক করে হাজির করো আমারে ফাইবাই না
ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এটা একটু শক্তভাবে দেখা লাগে। এখন তো এরা হিন্দু, এর মধ্যে লোকে তার প্রাপ্য মজুরিটা দেন না, উল্টা আক্রমণ করে। এটা তো রীতিমতো একটা জুলুম। তার আমি এখন যাইবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও বেটা আমির আলী, মেম্বারনির উদ্দেশ্য তো আমার কাছে ভালো লাগে না। আগামীতে গীতা আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাইব না গীতা, তুই একটু খুঁজু খবর রাখিস চাই। ওবা শুক্র ভাই, ঘটনা তো বড় হয়ে যার, আর বড় হয়ে যার কি তো হয়ে গেছে। রামেশ্বরের বিচার লইয়া ফুলজারুন মেম্বার নি চেয়ারম্যানের কাছে গেছুন। জীবনে মনে হয় বড় ভুল করিলাম রে, এই লাড়ি বেটিরে বুট দিয়া। বুটোর মাত বাদ দেও, এলা যদি মামলা হয়। ধুর, এ বাদ খাইতে পারে না, মামলা করতে কই থাকে। আর আজকাল বোন বিড়ি দিয়া মামলা হয় না, মামলা করতে টেকা লাগে, টেকা। চেয়ারম্যান মেম্বার নি যখন কই গেছুন, রামেশ্বর কি তার টাকা লাগে আঁকটিব না। এই আমি একটা জিনিস বুঝলাম না, ই মেম্বার নিয়ে ইন্দু বেটার পক্ষটা নাকি তার দায়, টান তো আমার পক্ষ। ও বেটির দায় কতটা করলাম, ইলেকশনের দায়, মানুষের আতবাও ধরলাম এই বুটর দায়, আর বেটিয়ে ওখান ইন্দু বেটার পক্ষটা নেন নাই নি। এখন কিতা করা ওটা মাতো হুনা বিপ, এমনিও গরমে মাথা নষ্ট। ওই দেখ মাথার মাঝে সন পালাইয়া স্পল্টু লাগাইছি, আর মেম্বার নিরি খবর শুনিয়া মাথার মাঝে চর্চা মারে উঠিয়া বইছে। এই যাও এইবার হইব, কিন্তু মেম্বার নিরে আমি চিনাইলিম এইবার। শুকুরালি কোন চিজ, শুকুরালিরে এইবার মেম্বার নিয়ে চিনিয়া যাইবা। শুকুরালি আঙ্গুল দে, শুকুরালিরে কেউ আঙ্গুল দিতে পারেন না। চল বড়দা, এখন আতর অবস্থা কি? অবস্থা তো আর দেখ রায় 2 মাস যাইব বালা করে জোড়া লাগতে, এর বাদেও আগর অবস্থানও যাইব করে বুঝলাম না। মেম্বার নিয়ে আর কোনটা জানাইলানি? তাই বলে তোরা সবর করতাম। তখন শুনো, ইটা বিচার আচারে কোনো লাভ হইতো না। আমি চাই প্রতিশোধ, মাইরের বদলা মাইর। তখন তুমি তাই খেয়ে আমার লগে আছো, আর তুলো শুনো, মাইদর হইয়া কোনো লাভ হইতো না। চেয়ারম্যান আর মেম্বার নিয়ে লইয়া এটা ন্যায্য বিচার মিলেনি, ওটা দেখি। আমি বুঝি লাইছি, তুমি তাই খেয়েও আমার লগে নাই। আমরা হিন্দু মানুষ, সংখ্যায় কম, এর লাগে হে আমরা জুলুম করতো নি, আর আমরা মানিয়া নিতাম নি। তুমি তাই মানিয়া নিলেও আমিও মানিয়া নিতাম না। আমি চাই মাইরের বদলা মায়ের হইতো, দরকার হইলে ই এলাকাত আমি থাকতাম না, তাও আমি মায়ের বুঝাইব। যেটাও করা ঠান্ডা মাথায় হোক, কারণ আমরা টেকাও নাই, জনবলও নাই, যাতে আমরা তারা লয়ে কুলে উঠতাম পারি। আচ্ছা তুমি তাই এখন যাও কি? আমার অবস্থা আমিও করবো না, যাও যাও কি। নব্বই, 98, 99, 100। এলা এলা এলা, চেয়ারম্যান সাহেব এটা চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আমার শুকুর আলী বালা আছো নি? জিও চেয়ারম্যান সাহেব আসি, তবে পুরা নাই। ও দৌকা গরমে মাথা নষ্ট, মাথা উঠা ডুলাই লিছি। ইজাত গরম আমার বুঝো পাইছি না। ঋতুর পরিবর্তন না হইলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকলেও না নেই। কিতাবা তোমার নামে নারী শুনি কিতা, তুমি রামেশ্বরের রাত আর দোকান বাংলায় কিতাব লাগে। চাচা এ তো একটা ডাকাই, দিনও দৈবরও ডাকাতি করে। আমি তো জানি হে দোকানদারি করে, নর সুন্দর, কোনোদিন তো শুনছি না ডাকাতি করতে। চেয়ারম্যান সাহেব ও দোকানের মাঝে হে ডাকাতি করে। জিও চেয়ারম্যান সাহেব আস্তা বাজার হইল কি চুল ডুলানি হইল কি 20 টাকা, আর তার দোকানও 100 টাকা। আমি চুল ডুলানি বাদে হয় তারে 100 টাকা দিতাম। হৌকা জান চেয়ারম্যান সাহেব, চুল ডুলানি 100 টাকা নি। চুল ডুলানি কত সঠিক আমার জানা নাই, আমি জীবনে চুল ডুলাইছি না, কিন্তু তার দোকান ভাঙ্গা তার হাত ভাঙ্গা একটা কিন্তু অন্যায়। চেয়ারম্যান সাহেব ও 100 টাকা লইয়া তার লগে তর্কাতর্কি করিয়া মাথা গরমে গরম আরো গরম হইয়া আর ও দুর্ঘটনাও ঘটি গেছে। মেম্বারনির মাধ্যমে আমি ঘটনাটা শুনছি। যাই হোক, কাইল ফোরের মাঝে আমি তোমার এটা খাইলাম, উভয় পক্ষের জমার মধ্যে আমি শুনবো। আর একটা কথা মনে রাখবাই, যে অন্যায় করব তার কিন্তু শাস্তি হইব, কথাটা মনে রাখিও। মেম্বার নি তুমি শুকুর আলীরে শুকুর আঙ্গুল দিলাইছো, শুকুর আলীর আঙ্গুল এবলা বুঝবাই। রামেশ্বর হুন, আমি চেয়ারম্যান সাহেবের লোকে মাতিছি, তুমি তোমার ন্যায্য বিচার পাইবা। কাকি আমার ঘরও আমি ছাড়া কোনো রোজগারই নাই। আজ 3 দিন থাকি আমার সংসারে কোনো আয় রোজগার নাই। আমি চিন্তা করছি আমি তার নাই মামলা করবো, তারে আমি জেল কাটাইব। তুমি মামলা যাইতে পারবে, কিন্তু এটা তো লেন্থি বিষয়।
এরটাকে যদি আমরা ইউনিয়নে তোমার একটা সুষ্ঠু বিচার করিয়া তোমার আমরা ক্ষতিপূরণ লইয়া দিই তাহলে অসুবিধা কিটা মামলা মোকদ্দমায় রেশারেশি বাড়বো আমি কইরাম না তুমি অন্যায় মানিয়া নিতে কিন্তু তুমি মামলা করিয়া যে তুমি কতক্ষণ লাভবান হইবে একটা চিন্তা করা লাগবে কাকি আমি এটা জানি বুড়িয়া ফুরিয়া তুমিও তোমার মুসলমানের পক্ষ লইবাই আমি কেউর পক্ষে নাই আমি নেয়ার পক্ষে আমি মজলুমের পক্ষে তুমি এটা মাত মাতিয়া সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট করিও না আমি খাইল ফসল ভিতরে সালিশের ব্যবস্থা করলাম তুমি ধৈর্য ধরো অন্য 1000 টাকা ওগুন দিয়া বাজার আট করো আমারে বাবা হিলা সামর্থ্য নাই আর নাইলে আমি আরো বেশি দিয়া সহযোগিতা করলাম ঠিক আছে কাকি আমি তোমার কথা মানলাম তে আর আমি যাই কি রে বাবা খাইলকে ইউনিয়নের টিসিবির মাল দেবো তো ওটা লইয়া তোরা দূরও আছি ঠিক আছে কাকি আচ্ছা খাই আদর তো বাজারও খেলি হিসাবে বেশি লাইছি ও বেটি তুমি তো মেম্বার নি পাওয়ার তো দেখাই রা এমপি শুকুর আলী লাইন সারিয়া মাতিও না লাইনে মাতো লাইনো ঝামেলা কমাই ভাই তুমি এলাকায় যে সন্ত্রাসী কার্যক্রম চালাইছো আমরা সাধারণ মানুষ এলাকা থাকতাম না যাইতাম কি মেম্বার নি তোমার জুতা দিয়া পয়লা তারে 2টা বাড়ি দাও আমি কইরাম তুমি বাড়ি দাও চেয়ারম্যান সাহেব আমি কিলা মারব জুতার বাড়ি কিলাখান দেওয়া লাগে তুমি জানো না ও দেখো কিলাখান বাড়ি দেই মেম্বার নি এখন তুমি কও তারা কিলাখান তোমার আক্রমণ করছে চেয়ারম্যান সাহেব আমি রামেশ্বরের বাড়িতে গেছিলাম তারা দেখা আর খোঁজ খবর লওয়ার ও আওয়ার সময় কতর বাজে শুকুর আলী আর তার লগেও যোগ আছে তারা আমারে এই উচ ফলোয়ান এই জানোয়ার তুই মেম্বার নিরে কিতা লাগি মারলে জবাব দে ও রামেশ্বরের আর আমার এটা বেজাল হয়েছিল বেজাল হওয়া বাদে মেম্বার নিয়ে রামেশ্বরের পক্ষ লইয়া তাইন এটা বিচার তোলা করিল জন্য আমার উপরে ও কই তাইন যখন কন্ট্রোলর গটি তান্ডে একটু শিক্ষা দেই মানুষ মারিয়া শিক্ষা দেওয়ার নিয়ম হতেই পাইলে তুমি হ্যাঁ সারা জীবন শুনলাম স্কুল কলেজ থেকে মানুষ শিক্ষা নেই তুমি রাস্তাঘাটের মানুষে আটকাইয়া মারিয়া হ্যাঁ শিক্ষা দেওয়ার নতুন নিয়ম কই থেকে আবিষ্কার করলে খালি আমার খান দেখায় আমার সমস্যার মাঝে তাইন যে হিন্দু বেটার ফার্স্ট টানটা ইখান আর দেখায় না এই তুই চুপ থাক বাবা রামেশ্বর তোমার লোকে কিতা লইয়া বেজার লাগছে চেয়ারম্যান সাহেব তাই আমার দোকানে গেলা গিয়া কইলা শাহরুখ খানের স্টাইলে চুল কাটিয়া দিতাম আমি দিলাম মন কইরা তান্ডে বলি সুন্দর লাগে না এবারে কইলা সালমান শাহর স্টাইলে চুল কাটিয়া দিতাম তাও আমি দিলাম মন কইরা তান্ডে বলি ইলা খাটেন না রোনালদোর স্টাইলে চুল কাটিয়া দিতাম আমি রোনালদোর স্টাইলে চুল কাটিয়া দিছি কইরা তান্ডে বলে ইলা খাটেন না তান্ডে মাথা ডুলে আইলাইতাম গরম বেশি গরমের মাঝে মাথা ডুলে আইলাইতাম এখন আমি তান্ডে মাথা ডুলাইয়া দিছি এবারে তাই না মানে দিরা 20 টাকা চুল ডোলানি তুমি কত টাকা নেও চুল ডুলানির তো আমি 20 টাকা নেই কিন্তু এর আগে যে তান্ডে আমি 3 স্টাইলে চুল কাটিয়া দিছি ও আমি দাবি করছি 100 টাকা তুই 100 টাকা দাবি করতে কেন আমি 3 ডিজাইনে চুল কাটছি ঠিক আছে কিন্তু শেষমের রেজাল্ট হইল কি ডুলানি তুই ডুলানির টাকা রাখতে এই খাওয়ায় ময়ূরের আটা হিকাত গিয়া নিজের আটা বলি গেছে তুই খাওয়া ইয়া ময়ূর হাজাত গেলে এখানে আর গেলে যখন তার ন্যায্যটা দিলে না এখানে তুই উল্টা হাত বাংলে দোকান বাংলে এর মধ্যে তুই এবার মেম্বার নিয়ে দুসরে মেম্বার নিয়ে তো তোর উপকার করছে হাত ভাঙ্গা দণ্ডনীয় অপরাধ তুই যাইতে জেলো তোর উপরে 726 মামলা হইতো কিন্তু মেম্বার নিয়ে মামলা সাল্লা না দিয়া সাইসে সালিশের মাধ্যমে সমাধান করতো তুই উল্টা মেম্বার নিয়ে উপরে হাত তুলছস তুই একটা সন্ত্রাসী মুক্ত বাতাস ঘুরার তোর কোনো অধিকার নাই রামেশ্বর তুমি হাত ভাঙ্গা লাগি মামলা করো আর আমি
আমার ইউনিয়নের সদস্যের উপরে আতুলার লাগি একটা মামলা রুজু করবো। চাচাজি মামলা দিয়ে আমার জীবনটা নষ্ট করেন না, জন্ম দিয়ে আমার বাবাকে দুনিয়ায় ছাড়িয়া গেলাগে, আচার ব্যবহার পারিবারিক শিক্ষা কোনোটাও পাইতি না, মানুষের লাতুসটা খাইয়া বড় হয়েছি। লাতুসটা খাইয়া তো মানুষ ভালো, তুমি তো এলেন অষ্টা অশৃঙ্খল। তোরে আমি এদিন জিগাইলাম তুই এখানে রামেশ্বরে মারলে, তুই কইলে রামেশ্বরে বেশি টাকা দাবি করছে, কিন্তু ওনে আমি দেখলাম এত তার ন্যায্যটাও দাবি করছে, অথচ তুই আমার কাছে মিথ্যার আশ্রয় লইলে, আবার কইলে তুই হিন্দু মুসলমান। এই তুই কি যেত মুসলমান রে? মিশা মাত খারা মাতে জানোস নি, যারা আল্লাহর বিশ্বাসের প্রতি ঘাটতি আছে এবং অনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে চায়, একটা মিথ্যায় কিন্তু সমাজে হাজারো মিথ্যার জন্ম দেয়। মেম্বার নি অনেক খরচ আইন তোমার বিচারটা কিলাখান হইতো। চেয়ারম্যান সাহেব, সেও যদি ভুল করিয়া ভুল সংশোধন করতে চায়, তার ভুলের লাগে অনুতপ্ত হয়, তাইলে মামলা মোকদ্দমাত না যাওয়া বলা। আমরা এলাকাবাসী হিসাবে তারে সুযোগ দেওয়া দরকার। মেম্বার নি তারে সুযোগ দিলে এই সুযোগের সদ্ব্যবহার করবো। শুনো সবে, আমি একটা রায় দিমু, তোমরা মানবাইনি। এই মুহূর্তে হেক মেম্বার নি ফাও ধরি মাফ চাইতে হইব, আর রামেশ্বরের কাছে মাফ চাইব, এবং রামেশ্বরের চিকিৎসার সব খরচ হে বহন করতে হইব। আর যতদিন রামেশ্বর সুস্থ না হইছে ততদিন পর্যন্ত রামেশ্বরের পরিবারের যে খরচ এটা হে এবং তার সহযোগী বহন করা লাগবো। এই তুই মানছস নি? যে আপনার কথা তো আর ভালোই তো মারতাম না। আমি ভুল করি যে আমার আল্লাহর রাস্তা মাফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, মাফ করিয়া দিছি। রামেশ্বর আমি ভুল করি যে বাবা আমার আল্লাহর রাস্তা মাফ করে দিলাম। আচ্ছা দাও, মাফ করে দিছি। হইছে, অনেক তোমরা জায়গা গিয়া বউ। শুনো, এই দেশটা হইল হিন্দু মুসলিম সকল ধর্মের, আর প্রত্যেকটা ধর্মের সম্প্রীতি বজায় রাখার লাগি প্রত্যেকটা মানুষে সহনশীল হইতে হইব। ব্যক্তি ঝগড়া সমাজের নেতিবাচক প্রভাব ফেলায়, পারস্পরিক শ্রদ্ধা সম্মানের অভাব তৈরি হয়, আর এর তাকিয়া সমাজে অস্থিরতার সৃষ্টি হয়। অস্থিরতার থেকে শুরু হয় বিশৃঙ্খলা, আর বিশৃঙ্খল সমাজ বসবাসের অযোগ্য। এর লাগিয়া সমাজ পরিবর্তনের আগে সমাজের মানুষের রাগ হিংসা এবং ক্রোধ পরিবর্তনটা হইল জরুরি।